হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি বেশ কয়েকদিন থেকেই ব্লগ পোস্ট করছিলাম না, এডিট করে ওঠার সময়ই হচ্ছিল না আর কি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। তো মায়াপুরে যে দেখিয়েছিলাম যে আম্মাখা খেয়েছিলাম লাস্ট ব্লগে, সেখান থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো আম্মাখা খেয়ে বাড়িতে এসে তারপর কিন্তু বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব বলে ইস্কনের জন্য টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আমি আর আবৃত্তি আগে রেডি হয়ে গেছিলাম, ওরাই বেরোতে লেট করেছিল। তারপর ইস্কনের সামনে গিয়েই কিন্তু আবৃত্তি আর ওর মামা দেখো তিলক কেটে নিয়েছে। কি কিউট লাগছে আবৃত্তিকে, ছোট্ট গোপী টাইপের লাগছে। আর এদিকে আমরাও তিলক কেটে নিয়েছি। আসলে না, ভেবেছিলাম আবৃত্তির জন্য একটা গোপী ড্রেস নিয়ে নেবো, কিন্তু এত ভীষণ গরম ছিল যে গরমের মধ্যে ওর যেগুলো কমফোর্টেবল জামা সেগুলোই দিয়েছি। আর ভিতরে যাওয়ার পরে কিন্তু মোবাইলটার অ্যালাউ হয়েছিল না, তার জন্য কিন্তু ইস্কনের ভিতরে সন্ধ্যা আরতিটা আমরা মোবাইল ফোন জমা করেই তবেই কিন্তু দেখতে গিয়েছিলাম। আর দেখো ওখানে সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয়েছিল। তো দেখতেই পেলে কত সুন্দর মানে ইস্কনের ভিতরে যেটা সন্ধ্যা আরতি হয়েছিল সেটা তো আর তোলা যায়নি মন্দিরের ভেতরেরটা, তবে যে সবাই যে বাইরে এমনি আরতি করছিল সেটাই দেখিয়ে দিলাম। এটাই এত সুন্দর, তাহলে তো ভাবতেই পেরেছো যে ইস্কনের মন্দিরের ভেতরটা কত সুন্দর হয়েছে। যারা যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানো। আর দিনের বেলা না আমরা ঠিক করে গরমের জন্য রোদের জন্য ইস্কনটা পুরোটা ঘুরে দেখতে পারিনি জন্যই এই রাত্রেবেলাটাই আমরা বেছে নিয়েছি। আর এত সুন্দর সুন্দর ভেতরে মন্দির ছিল। আর সত্যি বলতে না, দিনের চাইতে রাত্রের দৃশ্যটা বেশি সুন্দর। আর তখন একটু হাওয়াও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। মন্দিরগুলো আশেপাশে বেশ ঘুরে দেখে নিচ্ছিলাম, কিন্তু সিঁড়িগুলো এত উঁচু ছিল, মানে এতগুলো সিঁড়ি ছিল যে ভীষণ রকম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর আবৃত্তির ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু ওখানে যেহেতু অনেকগুলো ফাস্টফুডের দোকান ছিল একেবারেই ভেজ, সেখান থেকে এক প্লেট ভেজ বিরিয়ানি নিয়ে আমি কিন্তু রাস্তায় বসে পড়েছিলাম ওকে মোমো খাওয়াবো বলে। আর আমার এক বান্ধবী আগের থেকেই আমায় বলে দিয়েছিল যে মায়াপুর গেলে ওর জন্য যেন এই গোপী ড্রেসগুলো নিয়েই আসি। ও আমাকে পেমেন্টও করে দিয়েছিল, তার জন্যই কিন্তু ড্রেস দেখে নিচ্ছিলাম, পছন্দ করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তারপর। আর ওখানে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, আমরাও মোমো খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, অনেক টেস্টি সব কিছু ছিল। অনেকটা রাত হয়ে গেছে, তা আমরা তো ডিনার কিছু করিনি, ওগুলো খেয়ে তো আর রাতটা থাকা যাবে না। কিছু কেনাকাটা করে এবার গেছিলাম হোটেলে, রুমের দিকে চলে যাচ্ছিলাম। আর আগের থেকেই পল্লবী ওর ননদ মিলে বিরিয়ানি আমাদের জন্য কিনে রেখেছিল। আমরা একটু ছিলাম রেট পর্যন্ত, মার্কেটে ঘোরাঘুরি করছিলাম। তারপর বাড়িতে এসে ওই যে ওখানে শুনেছি, অনেক ফেসবুকেও দেখেছিলাম যে মায়াপুরের রান্নাদার স্পেশাল ভেজ বিরিয়ানি, এঁচোড় বিরিয়ানি, সেটাই আমাদের খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। তো সেটাই কিন্তু আমরা নিয়েছিলাম। এক প্লেট সয়াবিন বিরিয়ানি নিয়েছিলাম, আর নিয়েছিলাম এক প্লেট, মানে 2 প্লেট করে নিয়েছিলাম সয়াবিন বিরিয়ানি আর এঁচোড় বিরিয়ানি। সেটাই আমরা সার্ভ করে নিয়েছি। দেখতে তো বেশ ভালোই লাগছিলো, সব কিছুই মনে হচ্ছিলো যে পারফেক্ট। তারপর খাওয়ার পরেও না খুব একটা অতটাও ভালো লাগেনি, আবার একেবারে ফেলে দেওয়ার মতনও না, মোটামুটি। আসলে যখন থেকে মাছ মাংস খাওয়া ছেড়েছি তখন থেকে তো আর বিরিয়ানি খাইনি। আসলে বাড়িতে বানানোর যোগ্যতাও হয়ে ওঠেনি, আর দোকান থেকে তো ওই চিকেন মাটন সব কিছু মিক্স করা থাকে, এর জন্য আর ভক্তিতেও কুলোয়নি, তাই খাইনি। মায়াপুরে গিয়েই এই বিরিয়ানিটা প্রথম ট্রাই করলাম, তো বেশ ভালোই ছিল, ঠিকই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।